তোমার ক্ষেত্রে মেয়ে সন্তানই হবে, এই কথাটা নিশ্চয়ই অনেকে বলেছেন। তবে কি দেখে বলেছেন? দেখুন, বর্তমান যুগে কেউ বিশ্বাস করেন না যে ছেলে হবে নাকি মেয়ে হবে, যা হোক সুস্থ হোক। কিন্তু কিছু কিছু জনার থাকে যে এক ধরনের চাওয়া পাওয়া থাকে। যেমন কারো ক্ষেত্রে যদি একটা ছেলে সন্তান থাকে, পরের সন্তানটা অবশ্যই একটা মেয়ে সন্তান চান। আবার কারো ক্ষেত্রে যদি একটা মেয়ে সন্তান থাকে, পরের সন্তানটা অবশ্যই একটা ছেলে সন্তান চান। তবে এই সময় কি করে বুঝবেন? কারণ আগে থেকে জানার একটা কৌতূহল থাকে। গর্ভাবস্থা 9 মাসের জার্নিতে প্রতি মিনিটে একটাই প্রশ্ন ঘুরপাক খায় যে পেটের বাচ্চাটা আদৌ কি হতে চলেছে, ছেলে নাকি মেয়ে? একটু গেস করি বা একটু অনুমান করি, কেউ একটু বলুক। এই ধরনের এক্সাইটমেন্ট প্রত্যেকের ক্ষেত্রে থাকে। চলুন আজকের ভিডিওতে মূলত মেয়ে সন্তান হওয়ার ক্ষেত্রে বিশেষ কিছু লক্ষণের কথা আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনার ক্ষেত্রে কিছুটা হলেও হেল্পফুল হবে। কারণ ইউনিক কিছু লক্ষণ যেটা কিন্তু প্রায় বেশিরভাগ মায়েদের ক্ষেত্রে দেখা দিয়েছে। আপনার ক্ষেত্রে কোন কোন লক্ষণগুলো মিলে যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, সাধারণত প্রেগনেন্সিতে এই সময় অনেক মায়েরা রয়েছেন যাদের ক্ষেত্রে বিশেষ কিছু সমস্যা দেখা দিয়ে থাকে প্রেগনেন্সিতে। অনেকে বলেন যে আমার মেয়ে সন্তানের সময় আমি ঠিকভাবে খেতে পারছিলাম না। আবার অনেকে বলেন আমার মেয়ে সন্তানের সময় খুব খেতে ইচ্ছা করছিল। অনেকে বলেন আমার ক্ষেত্রে ঝাল খেতে খুব ভালো লাগতো। আবার অনেকে বলেন আমার ক্ষেত্রে মিষ্টি খেতে খুব ভালো লাগতো। তো এই সময় কোন লক্ষণটা ধরবো? দেখুন, বিশেষত আমাদের যে প্রেগনেন্সির লক্ষণ রয়েছে, এই লক্ষণগুলো দেখে ছেলে হবে নাকি মেয়ে, এটা বিশেষত আমাদের অনেকের ক্ষেত্রে মিলে যায়। যেমন এই সময় প্রথমত যে লক্ষণটা হলো, আপনার ক্ষেত্রে যদি শরীরের আকারটা ঠিক কেমন হচ্ছে, মানে এই সময় আপনি খুব হেলদি হয়ে যাচ্ছেন নাকি শুকিয়ে যাচ্ছেন, গা হাত পা শুকিয়ে যাচ্ছে প্রেগনেন্ট হতে হতে, নাকি প্রচুর ফেটি হয়ে যাচ্ছেন বা গাটা বেশ হেলদি হয়ে যাচ্ছে, দেখতে বেশ সুন্দর হয়ে যাচ্ছেন। তো এই সময় যদি আপনি দেখতে খুব সুন্দর হয়ে যান, গাটা বেশ হেলদি হয়ে যায়, আপনি বেশ মোটা সোটা হয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু বলা হয়ে থাকে এই সময় আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হবে। দ্বিতীয়ত, এই সময় আপনার ক্ষেত্রে যদি গাটা বেশ শুকিয়ে যায়, চোখ মুখে কালো কালো দাগ হয়ে যায়, এটা কিন্তু ইঙ্গিত করে যে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হবে। প্রায় বেশিরভাগ মায়েদের ক্ষেত্রে মিলে গেছে। এমনকি আমি আমার নিজের দিদিকে দেখেছি যে গা হাত পা প্রচুর শুকিয়ে গেছে এবং তাকে কিন্তু বারবার বলা হতো তার ক্ষেত্রে মেয়ে সন্তানই হবে। একদম ঠিক তার ক্ষেত্রে কাটাই কাটাই মিলে গেছে, তার ক্ষেত্রে মেয়ে সন্তানই হয়েছে। তাহলে বলুন, এই কথাটা বিশ্বাস করার যোগ্য কিনা? অবশ্যই অনুমান ভিত্তিক অনেকে কিন্তু বিশ্বাস করতেই পারে। আচ্ছা, দ্বিতীয়ত যে লক্ষণটা হলো, এই সময় নাভির যে আকারটা, নাভির আকারটা ঠিক কেমন রয়েছে, কারণ এটা কিন্তু আমার ক্ষেত্রে মিলে গেছে। যেমন এই সময় বলা হয়ে থাকে যে আপনার ক্ষেত্রে নাভিটা যদি, মানে পেটের যে নাভি রয়েছে, এই নাভিটা যদি উঁচু হয়ে থাকে, প্রেগনেন্সি অবস্থায় উঁচু হয়ে যায়। দেখুন, আমার ক্ষেত্রে যেটা হয় যে সবসময় কিন্তু নাভি ভিতরে থাকে, কিন্তু প্রেগনেন্সি অবস্থায় যেটা হয় যে হঠাৎ করে দেখি নাভিটা ফুলে গেছে, উঁচু হয়ে গেছে, এবং প্রেগনেন্সি ডেলিভারি পরে সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো এক্ষেত্রে এটা কিন্তু বলা হয়ে থাকে যে নাভি যদি ফুলে যায় তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে ছেলে সন্তান হবে। আর যদি নাভিটা সমান হয়ে থাকে বা ভিতরের দিকেই থেকে যায়, বা বাইরের নাভি যদি ভিতরে চলে যায়, তাহলে ইঙ্গিত করে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তানই হবে। এটা ভালো করে লক্ষ্য করুন, কারণ এটা কিন্তু আমার ক্ষেত্রে পুরোপুরিভাবে মিলে যায়। আমার ক্ষেত্রে ছেলে সন্তান হয়, কারণ আমার ক্ষেত্রে নাভি ফুলে গেছিল। আচ্ছা, তৃতীয় লক্ষণটার কথা বলি। সেটা হলো যে গর্ভাবস্থায় কিন্তু যেটা হয় যে স্তনের প্রত্যেকের ক্ষেত্রে আকারে পরিবর্তন ঘটে। স্তনের আকারটা এটা আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে কোন দিকের স্তনটা বেশি আকারে বেশি ফলা ফলা লাগছে, বেশি ভারী ভারী লাগছে, বেশি আকারে বড় লাগছে, ডান দিকের নাকি বাম দিকের। কোন একটা দিকের স্তনটা কিন্তু একটু বেশি ফলা লাগে, বেশি ভারী লাগে, বেশি বড় লাগে। এটা বলা হয় যে আপনার ক্ষেত্রে যদি বাম দিকের স্তনটা আকারে একটু বড়, ফলা এবং একটু ভারী লাগে, ডান দিকের তুলনায় একটু বেশি ভারী লাগে বাম দিকের স্তনটা, তাহলেও কিন্তু ইঙ্গিত করে দেয় যে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তানই হবে। এটা কিন্তু আমাকে একটা দিদা বলেছিল, ভালোভাবে লক্ষ্য করুন। আচ্ছা, 4 নম্বর লক্ষণটার কথা বলি। 4 নম্বর লক্ষণটা হলো মুড সুইং কেমন থাকছে। মানে এই সময় আপনার ক্ষেত্রে কি খুব রাগ হয়, খুব কান্নাকাটি করতে ইচ্ছে করে, বা একটুতেই মনে হচ্ছে এই ভালো হয়ে যাচ্ছি, এই খারাপ হয়ে যাচ্ছি, এই লক্ষণটা কি দেখা দিচ্ছে? যদি মুড সুইংয়ের এই ব্যাপারটা আপনার ক্ষেত্রে প্রেগনেন্সিতে বিশেষত খুব বেশি করে লক্ষ্য করা যায়,
তাহলেও বুঝবেন আপনার ক্ষেত্রে মেয়ে সন্তানই হবে। কারণ মেয়ে সন্তানের ক্ষেত্রে বলা হয় হরমোনাল পরিবর্তন বেশি হয়, যার কারণে এই পরিবর্তনগুলো কিন্তু খুব কমনভাবে দেখা দিয়ে থাকে। তো এটাও কিন্তু ইঙ্গিত করে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হবে। কিন্তু যদি প্রেগনেন্সি অবস্থায় আপনি খুব শান্ত মেজাজে থাকেন, কোনো ধরনের অভিমান, রাগ এই ধরনের স্বভাবটা দেখা দিচ্ছে না, বা দেখা দিলেও খুব কম পরিমাণে দেখা দিচ্ছে, তাহলে ইঙ্গিত করে দেয় আপনার ক্ষেত্রে ছেলে সন্তান। আচ্ছা, এবারে 5 নম্বর লক্ষণটার কথা বলি। 5 নম্বর লক্ষণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা হলো প্রেগনেন্সিতে এই সময় আপনার ক্ষেত্রে পেটের ঠিক কোন পাশে বাচ্চাটা নড়াচড়া করছে, কোন দিকে বেশি ঘুমোতে ভালো লাগছে, কোন পাশ ফিরে বেশি থাকতে ভালো লাগছে। এই সময় আপনার ক্ষেত্রে বাম পাশ ফিরে ঘুমোতে বেশি ভালো লাগছে, না বাম পাশ ফিরে বেশি থাকতে ভালো লাগছে, নাকি ডান পাশ ফিরে বেশি ভালো লাগছে? ডান পাশ ফিরে যদি ঘুমোতে বেশি ভালো লাগে, দেখুন গর্ভাবস্থায় যদিও বা বাম পাশে ঘুমানোটা সবচেয়ে ভালো পজিশন, কিন্তু ডান পাশ ফিরেই ঘুমাতে ভালো লাগছে, ইচ্ছা করছে ডান পাশে না ঘুমালে ঘুমটা পূরণ হয়নি। ডান দিকেই বাচ্চা নড়াচড়াটা একটু বেশি ফিল হচ্ছে, এর মানে ইঙ্গিত করে দেই আপনার ক্ষেত্রে মেয়ে সন্তানই হবে। এই বিশেষ কিছু লক্ষণ কিন্তু অনেক সময় বলে দেই আপনার ক্ষেত্রে মেয়ে সন্তানই হবে। তবে মনে রাখবেন, এই লক্ষণগুলো কিন্তু শুধুমাত্র অনুমান ভিত্তিক, যেটা কিন্তু আমাদের দিদা কাকিমারা নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী বা দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমাদেরকে অনেক সময় বলে থাকতেন, যেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ প্রেগনেন্সিতে প্রত্যেকটা দিদি বা বোনের হোক, জানার একটা আগ্রহ থাকে। অনেকের কাছ থেকে জানতে চান যে মা তোমার ক্ষেত্রে আমি ছিলাম ঠিক কেমন লক্ষণটা ছিল। আবার অনেক দিদির কাছে জানতে চান যে দিদি তোমার মেয়ের ক্ষেত্রে কেমন লক্ষণটা ছিল, বা পাশের বাড়ির বৌদির কাছে জানতে চাই বৌদি তোমার ছেলের ক্ষেত্রে লক্ষণটা ঠিক কেমন ছিল। এই ধরনের জানার আগ্রহ কিন্তু প্রেগনেন্সিতে খুব থাকে, আমারও ছিল, আমিও খুব জানতে চাইছিলাম। তো এই লক্ষণগুলো কিন্তু স্বাভাবিকভাবে অনেক সময় বলে দেয়, যেটা কিন্তু অনেকের ক্ষেত্রে মিলে যায়। তবে দেখুন সবার ক্ষেত্রে কিন্তু এক হবে না, কারো ক্ষেত্রে কিছু কিছু লক্ষণ ব্যতিক্রমও হতে পারে। তার জন্য অবশ্যই বলবো এগুলো কিন্তু শুধুমাত্র অনুমান ভিত্তিক। তাছাড়াও বাচ্চার ছেলে হবে নাকি মেয়ে এটা জানার সবচেয়ে সর্বোত্তম উপায় হলো আল্ট্রাসোনোগ্রাফি। একমাত্র আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমেই আপনি সঠিকভাবে জানতে পারবেন। লক্ষণ দেখে শুধুমাত্র অনুমান করা যায়, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিতে আপনি যদি সঠিক একটা সুশিক্ষিত অভিজ্ঞ একটা রেডিওলজিস্টকে দিয়ে যদি আপনি আল্ট্রাসোনোগ্রাফি করান, তাহলে কিন্তু খুব ভালোভাবে জানতে পারবেন আপনার বাচ্চা কী রয়েছে। কিন্তু ভারত এবং বাংলাদেশে এটা তো এলাও নেই। তার জন্য এই সময় নিশ্চিন্তে থাকুন, ভালো থাকুন আর সুস্থ থাকুন। চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করে দিন। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।